বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27 অক্টোবর 2021 রোজ বুধবার। দর্শক, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বিভিন্ন রোগ বিষয়ে এবং বিভিন্ন আলোচনা বিষয়ে জানতে চান। তারই ধারাবাহিকতায় এক ভাই আমাকে কমেন্টে জানিয়েছিল যে হাট থেকে বা বাজার থেকে বা যে কোনো স্থান থেকে গরু ক্রয় করার পরে আমরা কি কি কার্যকলাপগুলো করব এবং গরুটাকে সুস্থ রাখার জন্য কি কি ট্রিটমেন্ট দিব, এটা জানতে চেয়েছিল। তো ওনার জানতে চাওয়ার কারণে আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি। দর্শক, যে হাট থেকে বা বাজার থেকে বা যে কোনো খামার বা যে কোনো স্থান থেকে আপনারা গরু ক্রয় করার পরে কি কি কাজগুলো করবেন। তো দর্শক, আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অশেষ ভালোবাসা রইল। আপনারা আমার চ্যানেলটি, যারা নতুন দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কোনো মতামত এবং কোনো রোগ বিষয়ে আলোচনা জানার প্রয়োজন হলে আমাকে আপনারা কল করবেন এবং কমেন্টে আপনারা লিখবেন যে ভাই আমাকে এই বিষয়টা নিয়ে আমার আলোচনা জানতে চাচ্ছি, তাহলে আমি অবশ্যই আলোচনা করব। দর্শক, হাট থেকে গরু ক্রয় করার পরে আপনাকে অবশ্যই জীবাণুনাশক দ্বারা স্প্রে করতে হবে। গরুটাকে নিয়ে এসে ডিটল বা স্যাভলন দিয়ে জীবাণুনাশক দিয়ে আপনি গরুটা স্প্রে করবেন। করার পরে পরের দিন সকালবেলা গরুটিকে আপনি কৃমিনাশক ট্যাবলেট দিবেন। যেমন আপনাকে আমি এই গরুটা দেখাই, গরুটা একটু কাছে এসে গরুটা দেখান। এই গরুটা আপনার বডি ওয়েট 150 কেজি লাইফ ওয়েট। এ ধরনের যদি আপনি একটা গরু হাট থেকে ক্রয় করেন তাহলে এটাকে আপনি পরের দিন সকালবেলা 3টা কৃমির ট্যাবলেট দিবেন। দর্শক, আর বডি ওয়েট অনুযায়ী আপনার রেনাডেক্স আছে, এলটিভেট আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন কৃমিনাশক ট্যাবলেট রয়েছে। সর্বোচ্চ ভালো মানের কৃমির ট্যাবলেট এই গরুটাকে আপনারা 3টা কৃমির ট্যাবলেট দিবেন। কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরে গরুটাকে আপনারা লিভার টনিক খাওয়াতে হবে। লিভার টনিক খাওয়ানোর নিয়মটা বলি। এই গরুটার জন্য 100 ml লিভার টনিক আপনি একটানা 7 দিন খাওয়াবেন। প্রতিদিন সকাল করে 100 মিলি করে একটানা 7 দিন লিভার টনিক শেষ হয়ে গেল। যাওয়ার পরে গরুটিকে আবার 7 দিন আপনি জিঙ্ক খাওয়াবেন 100 ml। প্রত্যেক দিন 100 ml করে জিঙ্ক দিবেন সকালবেলা। দিনে যে কোনো একবার আপনি দিতে পারেন। এই জিঙ্ক দেওয়ার পরে আবার 7 দিন গরুটাকে আপনি দিবেন, ক্যালসিয়াম দিবেন 7 দিন। দর্শক, তাহলে গরুটাকে প্রথমে আপনি কৃমিনাশক ট্যাবলেট দিলেন 3টা। দেওয়ার পরে এটার ডোজটা আমি আপনাদেরকে বলি। তার কৃমিনাশক ট্যাবলেট 3টা দেওয়ার পরে আপনি জিঙ্ক দিলেন, লিভার টনিক দিলেন 7 দিন। দেওয়ার পরে আপনি আবার জিঙ্ক দিলেন 7 দিন। তারপরে আপনার আবার 7 দিন ক্যালসিয়াম দিলেন। দর্শক, কৃমিমুক্ত হওয়ার পরে আপনার লিভার টনিক দেওয়ার কারণ, কৃমিনাশক ডোজ দেওয়ার পর লিভারটা কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং হজম শক্তি কমে যায়। লিভারটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনারা অবশ্যই লিভার টনিকটা ব্যবহার করবেন। লিভার টনিক দেওয়ার পরে জিঙ্ক দিলেন। জিঙ্কটা আপনার মুখে রুচি আনবে এবং শরীরের হাড় মজবুত করবে, শরীরের হাড় গঠনে সহায়তা হবে। এটা আমি আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। তারপরে আপনার শরীরের যে পশমগুলো, পুরাতন পশমগুলো পড়ে যাবে এবং এই পশমগুলো মসৃণ হবে, সুন্দর হবে এবং গরুটা দ্রুত মোটা তাজা এবং রুচিবদ্ধকে সহায়তা করবে জিঙ্কটা। পাশাপাশি আপনারা ক্যালসিয়াম দিবেন। যেমন শীত আসতেছে, শীতের সময় অনেক সময় গরু ক্যালসিয়াম ফেল করে, গরু দুর্বল হয়ে যায় এবং ক্যালসিয়ামের অনেক ঘাটতি থাকে। দর্শক, তখন আপনি ক্যালসিয়াম দিবেন, এই ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে আপনার। তারপরে এটা 21 দিন আপনার ট্রিটমেন্ট A to Z ধারাবাহিকভাবে আমি বললাম। এটা আপনি করার পর 21 দিন পর আবার একটা কলিজা কৃমির ইনজেকশন করবেন, নাইট্রোনিক্স, রানাডা কোম্পানির। প্রত্যেক 50 কেজি বডি ওয়েটের জন্য 1 cc। এই গরুর 150 কেজি 3 cc আপনার নাইট্রোনিক্স করবেন। তবে যদি আরও ভালো হয়, যদি আপনি 5 cc বা 4 cc নাইট্রোনিক্স ইনজেকশন আপনি দিতে পারেন। দর্শক, এটা দিলেন। দেওয়ার পরে আপনাকে আরও 1 সপ্তাহ পরে ভার্মিক ইনজেকশন করবেন, আইভারমেকটিন বিপি। যেমন উকুন, আটালি, মশা মাছি গরুর শরীরে পড়ে এবং বিভিন্ন জায়গায় ঘা এবং ক্ষত সৃষ্টি হয়। আপনার
বহিঃপরজীবী ধ্বংসের জন্য আপনি ভার্মিক ইনজেকশন বা এমেকটিন প্লাস ইনজেকশন এগুলা চামড়ার নিচে করবেন দর্শক। এটা আপনি করার পাশাপাশি গরুটাকে যদি আরও ভালো রেজাল্ট আপনি আনতে চান তাহলে আপনাকে ইনজেকশন আছে অ্যামাইনোভেট প্লাস, এখানে আপনার মাল্টিভিটামিন, এটা একটা ইনজেকশন। এই ইনজেকশনটা আপনারা প্রত্যেক 100 কেজির জন্য 10 সিসি বডি ওয়েটের জন্য আপনারা গভীর মাংসপেশিতে করবেন। এই যে মাংসটা রয়েছে শরীরে, এই মাংসতে গোটা ভয় করতেছে, এই মাংসতে আপনারা এই অ্যামাইনোভেট প্লাস ইনজেকশনটা করবেন। পাশাপাশি আপনারা ইনজেকশন এসিআই কোম্পানির ক্যাটোফোর্স নামে একটা ইনজেকশন পাওয়া যায়। এটা আপনার মাল্টিভিটামিন, আপনার A to Z রয়েছে। এটা আপনার দ্রুত মোটা তাজাকরণ এর জন্য এটা ব্যবহৃত হয়। এটা শরীরের কোষগুলোকে জাগ্রত করে এবং যে খাদ্যটা গরুটাকে খাওয়ানো হবে এই খাদ্যটা লিভারের মাধ্যমে বিপাকীয়তা তৈরি করে এবং দ্রুত এই খাদ্যের পুষ্টিটা শরীরের সঙ্গে একজাস্ট হতে সহায়তা করে। ক্যাটোফোর্স ইনজেকশন এটা আপনি করলে আপনার গরুটা দ্রুত স্বাস্থ্য ভালো হবে, সুন্দর হবে এবং মোটা তাজা হবে। দর্শক, আমি একটা গরু হাট থেকে ক্রয় করার পরে যেটা করি, প্রথমে আমি যেটা আপনাদেরকে বললাম কৃমিনাশক ট্যাবলেট দেই, দেওয়ার পরের দিন থেকে আমি লিভার টনিক খাওয়াই, তারপরে আমি জিঙ্ক দেই, তারপরে আমি ক্যালসিয়াম দেই, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বিভিন্ন রোগের টিকা এগুলো দেওয়া হয়। তো আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা গরু ক্রয় করার পরে অবশ্যই কৃমিনাশক ট্যাবলেটটা অপরিহার্য আপনারা দিবেন, আগে কৃমিনাশক ডোজ দেওয়ার পরে লিভার টনিক খাওয়াবেন, তারপর ধারাবাহিকভাবে আরও আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।